আমার কোনো বিজনেস বলেন, কোনো শুটিং বলেন, সব কিছুতেই আমার ফার্স্ট প্রায়োরিটি আমার মা। বাইকের প্রতি ছোটোবেলা থেকেই আমার একটু দুর্বলতা, ওই জন্যই আমি বাইকটা একটু বেশি চালাই। একটা নদীতে যদি আমার আম্মা আর আমার বউ পড়ে যায়, এখন যে কোনো একজনকে উঠাইতে হবে, অবশ্যই আমি আমার আম্মাকে উঠাবো। আম্মা হচ্ছে আমার লাকি চার্ম। সাকিব আল হাসান ওয়ান পিস। সাকিব আল হাসান খেলা মানে হচ্ছে বাংলাদেশ টিমে 12 জন খেলা। সাকিব আল হাসান মিসিং মানে আমাদের একটা অষ্টম মিস হয়ে গেছে। এটা তো পুরো ঘুমাই খেলা দেখলাম। পাকিস্তানের থেকে খারাপ অবস্থা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। ওই সময়কে তার স্কুপ করা খুবই দরকার ছিল। সে সিনিয়র ব্যাটসম্যান, তার তো উচিত ছিল আস্তে আস্তে গেমটাকে বের করা। আমার যা মন চায় আমি বলতে পারি, কাউকে নিয়ে কোনো সমালোচনা বা কাউকে প্রশংসা করা, সেখান থেকে আমি আমার মতামতটা দিচ্ছি, দর্শক যেভাবে নিচ্ছে এবং দর্শকের জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি। এই দিনটার জন্য সবাই খুব অপেক্ষা করে, এটা আমি সবসময় করি। আর আজকের এই দিনে এখানে আসার পর ডিরেক্টর, তারপর হচ্ছে আর্টিস্ট এবং প্রডিউসার সবার একটা মিলন মেলা, এটা সচরাচর হয় না। তো আজকে খুব ভালো লাগতেছে, অনেক আয়োজন। আরে না ভাই, মানে রয়্যাল এনফিল্ডের প্রতি একটু দুর্বলতা আছে, তো এই জন্যই এই বাইকটা আমি 3টা বাইক টেস্ট করছি। বুলেট চালাইছি, ক্লাসিকটা আছে, আর হচ্ছে ম্যাটিউরটা আছে, সুপারনোভা যেটা। বাইকের প্রতি ছোটোবেলা থেকেই আমার একটু দুর্বলতা, ওই জন্যই আমি বাইকটা একটু বেশি চালাই। একটা নদীতে যদি আমার আম্মা আর আমার বউ পড়ে যায়, এখন যে কোনো একজনকে উঠাইতে হবে, অবশ্যই আমি আমার আম্মাকে উঠাবো। কিন্তু বউ তো একটু কষ্ট পাইতে পারে, তা বউর সাথে পরে মারা যাবো আর কি, এই অবস্থা। কিন্তু আম্মাকে আমি প্রত্যেকটা কাজেই রাখি। আম্মা হচ্ছে আমার লাকি চার্ম। আর আমার কোনো বিজনেস বলেন, কোনো শুটিং বলেন, সব কিছুতেই আমার ফার্স্ট প্রায়োরিটি আমার মা। তো এবং বাইকের স্টার্টটা আমি আমার আম্মার হাত দিয়ে দেওয়াই। আলহামদুলিল্লাহ, ঈদের কাজে শুরু হয়ে গেছে, কাজ করছি। আর ঈদের কাজগুলি ভালো যাচ্ছে। সামনে রোজার ভিতরে অনেক কাজ করব, ইনশাল্লাহ ভালো একটা ঈদ যাবে। সাকিব আল হাসান ওয়ান পিস। এবং একটা জিনিস কি, সাকিব আল হাসান নিজেকে গড়ে তুলছে, এত বছর বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। সাকিব আল হাসান খেলা মানে হচ্ছে বাংলাদেশ টিমে 12 জন খেলা। আর সাকিব আল হাসান মিসিং মানে আমাদের একটা অষ্টম মিস হয়ে গেছে। তো এরকম পারফর্মার বাংলাদেশ আর নাই। আর দেখতেছেন তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি অবস্থা বাংলাদেশের। হ্যাঁ, অবশ্যই তারা মিস করছে। আর আমি সব থেকে বেশি মিস করছি শ্রীলঙ্কারে। আমরা না যাই যদি শ্রীলঙ্কারে যেতাম, তোর একটু ফাইট দিতে পারতো। এটা তো পুরো ঘুমাই খেলা দেখলাম। পাকিস্তানের থেকে খারাপ অবস্থা আমাদের বাংলাদেশ ক্রিকেটের। আর আমাদের বাংলাদেশ ক্রিকেটের ধরেন যে সিনিয়র কোটা বলে, এই কোটা বলে, সেই কোটা বলে, বাংলাদেশের টিমের হওয়া উচিত হচ্ছে, ভাই আমি যদি পারফরমেন্স না করি আমার কেউ নাটকে নিবে না। বাংলাদেশ ক্রিকেটেরও তো হওয়া উচিত। মুশফিকুর রহিম ভাই, সে আজকে 13 ম্যাচ ধরে সে কোনো 50 দেখা পায় না। আমার কথা 50 দেখা না পাক, তাও কোনো অসুবিধা নাই। সে গতকালকের ম্যাচটা কি করছে, গতকালের ম্যাচে সে 5টা বল খেলছে, 2টা রান করছে। ওই সময় কি তার স্কুপ করা খুবই দরকার ছিল, বা ওই সময় কি তার ওই শটটা খেলা দরকার ছিল? সে মিডল অর্ডার ব্যাটসম্যান, দল একটা প্রবলেমে পড়ছে, সে সিনিয়র ব্যাটসম্যান, তার তো উচিত ছিল আস্তে আস্তে গেমটাকে বের করা। 40 ওভার পরে মারতি, তো এটা আসলে কিছু বলার নাই। আমাদের জব দিই তার অভাব। আমার যে পেসটা, সেটা হচ্ছে ওপেন প্লেস। আমার যা মন চায় আমি বলতে পারি, যেটা হচ্ছে অনেক সময় বলতে পারি না। কোনো প্রতিবাদ বলেন বা কাউকে নিয়ে কোনো সমালোচনা বা কাউকে প্রশংসা করা, সেখান থেকে আমি আমার মতামতটা দিচ্ছি, দর্শক যেভাবে নিচ্ছে এবং দর্শকের জায়গা থেকে আমি সাপোর্ট পাচ্ছি।